গ্রীষ্মকাল আমার এই জন্য পছন্দ যে আম, লিচু, তরমুজ এগুলো মজার মজার সব ফল পাওয়া যায়। এখন চলছে কাঁচা আমের সময়। হ্যালো, সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবারই হয়তো বেশ কয়েকবার আম মাখা খাওয়া হয়ে গেছে, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি আম মাখা খেতে পছন্দ করি। সেই জন্য প্রথমেই আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আম দুটোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে। এখন আমি আম দুটোকে ছিলে নিব। আম দুটো ছেলা হয়ে গেলে তারপরে এটা আমি মাখাবো অবশ্যই। তো আম দুটোকে ছিলবো আর একটু নোংরা করব না, তা কীভাবে হয় দেখো। ছেলার শুরুতেই আমি মেস ক্রিয়েট করে ফেলেছি, অলরেডি চোচাগুলো বাইরে পড়ে গেছে। এখন আমি আম দুটোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। তোমরা কে কীভাবে আম মাখা খেতে পছন্দ করো জানাতে পারো। আমগুলো ছেলার পরে আমি এগুলো একটা গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিব। এবার আজকে আমি খুব ছোট একটা গ্রেটার ইউজ করব। এটা দিয়ে খুব মিহি করে গ্রেট করা যাবে, সেজন্য আমি গ্রেটারটা নিয়ে দুটো আমকেই গ্রেট করে নিয়েছি। এই যে এভাবে হচ্ছে, এই যে আমার পুরোটাই করা হয়ে গেছে। এখন আমি দুটো কাঁচা পাকা মরিচ নিয়েছিলাম, সে দুটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। মরিচ দুটো কাটা হয়ে গেছে আমার। এখন নিয়ে নিব পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা দেওয়ার পরে, যেহেতু আজকে আমি গুড় দিয়ে আম মাখাতে যাচ্ছি, কিসের গুড় বলো তো তোমরা? এটা কিসের গুড় আজকে আমিই বলে দিচ্ছি। এটা কুসুরের গুড়। সেজন্য আমি 2 চামচ পরিমাণ কুসুরের গুড় নিয়েছি। দুটো আমি 2 চামচ নিয়েছি, আমগুলো খুব বেশি টক ছিল না সেই জন্য। তারপর মরিচ আর গুড়টাকে আলতো হাতে মেখে নিয়েছি। মাখানোর পর বিট লবণটা দিয়ে পুরো আমটা খুব আলতোভাবে মেখে নিলাম, কারণ আমি যেহেতু অনেক মিহি করে গ্রেট করেছি, এটা খুব একটা মাখানোর প্রয়োজন নেই। তারপরে এখন একটু টেস্ট করে দেখার পালা। খেতে কিন্তু অমৃত হয়েছে। এভাবে আম মাখা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।